কাজকর্ম করে বাড়িতে আসছেন, বিবির সামনে দাঁড়াইছে, ফাতেমা রে খানা পিনার কোনো ব্যবস্থা আসেনি। বাচ্চা দুইটার দিকে তো তাকাইলে দেখা যায় বড় কঠিন অবস্থা, কঠিন অবস্থা। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে নাই নাই নাই, খানার কোনো ব্যবস্থা নাই। তবে তোমার কাছে বলি রে আলী, এই দেখো আমার একটা ওড়না শরীর থেকে খুলে নরমাল কিছু শরীরের মধ্যে দিয়া ওড়নাটা প্যাকেট বানাইয়া আলীর হাতে দিয়া বলতেছে, আলী রে এই ওড়নাটা নিয়ে বাজারে তুমি বিক্রি করবা, এই ওড়নাটা বাজারে নিয়ে বিক্রি করবা আলী। বিক্রি করার পরে যা হবে ওই টাকা দিয়া তুমি নাস্তা কিনে নিয়ে আসবা। সন্তান দুইটা কান্দে, খাবার খাবার বলে দিতে পারি না রে আলী, যাও যাও ওড়নাটা নিয়ে বাজারে চলে যাও। কিতাবের মধ্যে লেখে হযরত আলী ওড়নাটা প্যাকেটিং সুন্দর করে প্যাকেট করে ব্যাগের মধ্যে ভরছে, আর মনে মনে বলে, আহারে যে ফাতেমা জান্নাতের সর্দারনি হবে, ওই ফাতেমার ওড়না বাজারে বিক্রি করব, না জানি কত মানুষ ওড়নাটা বের করে করে দেখবে, আর আমার ফাতেমার দিকে মনে মনে তারা একটা খেয়াল করতে থাকবে। কি করি কি করি। কিতাবে লেখে হযরত আলী বড় পেরেশান, বড় পেরেশান। বাজারে যায় আর মনে মনে বলে, আরে এমন কোন কাস্টমার যদি পাইতাম আমার ওড়না কিনে নিয়ে চলে যাবে, বাজারে বের করবে না, দেখবে না। এমন একটা কাস্টমার যদি পাইতাম বড় খুশি হইতাম। এমনি ভাবে চিন্তা ভাবনা করতে করতে আলী বাজারের মধ্যে চলে গেলেন। মনটা বড় দুর্বল। এখন কোন কাস্টমার যদি এসে এই ওড়নাটা খরিদ করতে চায় আর দেখতে চাইলে স্ত্রীর ওড়না বিক্রি করতে আসছে, আমি কত অভাবী। মনটা বড় দুর্বল দুর্বল। এমন টাইমে কে যেন হযরত আলীর সামনে দাঁড়াইয়া সালাম দেয়, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে আলী, তোমার ওই ব্যাগে কি এমন কিছু আছে বিক্রি করবানি? হযরত আলী কয়, হয় হয় ব্যাগে একটা জিনিস আছে বিক্রি করব। আগত ব্যক্তি বলতেছে, আলী রে কি বিক্রি করবা? আলী বলছে, ব্যাগের মধ্যে একটা ওড়না আছে বিক্রি করব। হে আলী, তোমার মুখের দিকে তাকাইলে বোঝা যায় তুমি বড় চিন্তিত, তুমি বড় টেনশনে আছো রে আলী। তোমার মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, ওড়না বিক্রি করতে আসছো। গোপন কোনো কথা থাকলে আমারে বলতে পারো, বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ও আগত ভাই, আমি ওড়না বিক্রি করতে আসছি। আমার অন্তর বড় দুর্বল। এই ওড়না কে কিনবে আর বাজারের মধ্যে কে বের করে দেখবে? আমি অপমান হয়ে যাব। এই জন্য বড় টেনশন, বড় পেরেশান রে ভাই। এবার আগত ব্যক্তি বলছে, ভাই আলী রে, আমার কাছে যদি বিক্রি করো দাও, ওই ব্যাগটা ধরে দিয়ে দাও, আমি নিয়ে যাব বাজারে, বের করে তোমারে অপমান করব না। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। এত মানুষ, এদের মাঝখানে বের করে তোমার অপমান করবো না, আমি নিয়ে চলে যাব, দেখবো না। দাম চাও কত টাকা? হযরত আলী বললেন, 6 টাকা দাম চাই, 6 দিনার। 6 টাকা দাম চাই। আগত ব্যক্তি বলল, আলী রে, এই নাও তোমারে 6 টাকা দিলাম, এবার ওড়নাটা আমারে দিয়ে দাও। হযরত আলী বড় খুশি হইলেন।
বাজারের কোনো মানুষ তো না দেখতে পেল না, দেখলো না, গোপনে বিক্রি হয়ে গেল। হযরত আলী হোটেলের সামনে দাঁড়াইয়া বলছে, ও হোটেলের ম্যানেজার, আমি 6টা টাকা এনেছি, এই 6 টাকার খাবার তুমি প্যাকেটিং করো। প্যাকেট শুরু হয়ে গেল। এমন টাইমে একজন ভিক্ষুক এসে আলীর সামনে দাঁড়াইয়া আলীরে সালাম দিয়া বলে, আলী রে, আমি বড় ক্ষুধার্ত, আমার বড় প্রয়োজন, আমি বড় দরিদ্র, আমি বড় হতভাগা রে আলী, আমারে কিছু দান করা যাবে নি? আলী কয়, তোমারে আর কি দান করব, আমার কাছে আছে মাত্র অল্প সামান্য কিছু। ইমানদারের ইমান তো এইভাবেই আল্লাহ পাক পরীক্ষা করেন। এবার বলছে, ও আলী, আল্লাহর রাস্তে যদি কিছু পারো দাও, আল্লাহর রাস্তে যদি কিছু পারো দাও, জোর নাই রে আলী। সঙ্গে সঙ্গে আলীর বিবেকের মধ্যে চলে আসলো, আম্মা সাইলা ফালা তানহার, বলি সুবহানাল্লাহ। সাইলদেরকে ধমক দেওয়া যাবে না, আল্লাহর কোরআনে বলছে। দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। কি করি, আল্লাহর রাস্তে বলেছে, আর তো সহ্য করা যায় না। 1টা টাকা বের করে সাইলের হাতে দেন। সাইল বলে, না না, 1টা টাকা নিব না, 1টা টাকা নিব না, এইটা দিয়ে আমার কিছুই হবে না। আলী কয়, আমার কাছে আছে মাত্র 6টা টাকা, তোমারে দেয়া দিলে আমি কি করব, আমার তো বড় বিপদ। সাইল বলতেছে, আলী রে, সেটা তোমার ব্যাপার, তবে আল্লাহর রাস্তে যদি পারো তাহলে 6টা টাকাই আমারে দিয়া দিবানি। সুবহানাল্লাহ বলবেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, বলেন ঠিক কিনা? আল্লাহ দিল 6 টাকা, আবার আল্লাহ আবার নিয়ে যাচ্ছে। মন কিভাবে বুঝ? এ আলী, আল্লাহর রাস্তে দিবানি যদি দাও তো 6টা টাকা দাও। হযরত আলী এবার যখন আল্লাহর রাস্তে কথা বলল, রে ভাই, আর দেরি নাই, এবার 6টা টাকা সাইলের হাতে দিয়া দেয়। সাইল 6টা টাকা নিয়ে চলে যায়। ওই দিকে ম্যানেজার প্যাকেটিং শুরু করেছে। এবার ম্যানেজার বলে, আলী রে, তোমার কাছে তো মনে হয় আর পুঁজি বাট করা কিছু নাই, 6টা টাকাই মনে হয় ছিল, তুমি দিয়া দিলা, 6 টাকার খাবারের অর্ডার তুমি দিছ। আলী রে, এই খাবারগুলো এবার তুমি কি করবা? আলী বলতেছে, ও ম্যানেজার, টেনশন নাই, চিন্তা নাই, শুধু খালি ওই 6 টাকার প্যাকেট না, ওর সঙ্গে আরো 5টা প্যাকেট করো, তুমি 6টা প্যাকেটিং করে ফেলে দাও, বলি সুবহানাল্লাহ। 6টা প্যাকেট করো, একটা না 6টা। ওই 6 টাকার খাবার তুলনায় 6টা প্যাকেট করো। আমি কোন আল্লাহর সাথে বিজনেস করি জানো? দোকানের ম্যানেজার বলছে, অর্থ পাবে কোথায়? আলী বলে, সেটা আমার ব্যাপার, তোমারে বললাম তুমি ওই 6 টাকার পরিমাণে 6 গুণ প্যাকেট করে রাখো। সুবহানাল্লাহ বলা যাবে না, চালান নাই, কিন্তু ম্যানেজারকে বলছেন প্যাকেটিং করতে থাকো। হযরত আলী প্যাকেট করতে বলে বাজারের ভিতরে চলে গিয়েছে। শুধু ঘুরে আর ঘুরে, এদিকে যায় ওদিকে যায়, ডানে যায় বামে যায়, সামনে যায় পিছনে যায়, না না না, হচ্ছে না, হচ্ছে না। কি রে, আল্লাহ তো বলছে 1 টাকা দান করলে তাহলে 10 টাকা সওয়াব পাওয়া যায়, 6 টাকা দান করলাম, কিছুই যে আসে না, বড় টেনশন, বড় পেরেশান। ওইদিকে বিশ্বাস করেই তো দান করছে। সুবহানাল্লাহ বলা যাবে? বিশ্বাস আছে না নাই? আপনাদের আছে?
আলহামদুলিল্লাহ। ওইদিকে বিশ্বাস করেই তো দান করছে 6টা টাকা, যে ঠিক আছে মিসকিনকে দিয়া দিলাম, যা এই 6 টাকার পরিবর্তে 6 গুণ তো আল্লাহ দিতেই পারে, এই বিশ্বাসে দান করছে। কই কোনো ব্যবস্থা হচ্ছে না, বড় পেরেশান। ওদিকে হোটেলে তো ম্যানেজারকে বলছে প্যাকেটিং করো। মা বোনেরা গভীর মনোযোগ, ও যুবক ভাইরা গভীর মনোযোগ, যারা দুনিয়ার পিছনে লেগে গেলাম, দুনিয়া কিন্তু ধরা দিবে না, ধরা দিবে না। জান্নাতীরা দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেছেন একটু গভীর মনোযোগ, ডানেও খেয়াল নাই বামেও খেয়াল নাই। হযরত আলী বড় পেরেশান। হযরত আলী শুধু হাটের মধ্যে হাঁটে আর হাঁটে। এমন টাইমে একজন লোক একটা উট নাগামের মধ্যে রশি ধরে হযরত আলীর সামনে এসে দাঁড়াইয়া আলী রে বলে, আলী রে এই উটটা বিক্রি করব, তুমি কিনবানি? সুবহানাল্লাহ বলে। খারাপ লাগেনি? চলবে কিছু সময়? আরে কথা কয় না, চলবে? হযরত আলী কয়, ও মিয়া কার কাছে উট বিক্রি করবা জানুনি? আমার খবর জানুনি? কয় জানি তো। আপনি আলী? কয় টাকা আছে জানুনি? কয় আমি সেটা জানি না। হাটে যেহেতু আসছেন তো কিছু তো চালানপত্র নিয়েই আসছেন, এটা তো আমার বিশ্বাস আছে, তো উটটা কিনবেন? টাকা আছে? আলীর কাছে টাকা আছে? কথা কয় না। আছে? হযরত আলী বলছেন, ও উটওয়ালা ভাই, তুমি আমার নাম বলছো, আমারে তুমি চিনো, আমি কিন্তু তোমারে চিনি না, চিনি না, জানিও না, জানিও না। তবে তুমি বলছো উট বিক্রি করবা, আমার নাম ধরে বলছো। ভাই রে আমার কাছে নাই, টাকা নাই, একদম জিরো, শূন্য পকেট, কোনো টাকা নাই, উট আমি কিনতে পারবো না, টাকা নাই। উটওয়ালা বলছে, ও আলী উটটা যদি তোমার বাকি দে, বাকিতে যদি উট তোমার কাছে বিক্রি করে, এই বাজারের মধ্যে উটটা তুমি বিক্রি করবা, আমার কাছ থেকে বাকিতে কিনে উট বিক্রি করার পর আমার টাকা আমারে দিয়া অতিরিক্ত টাকা তুমি নিয়ে যাইবা। এইটা পারবা না? সুবহানাল্লাহ বলা যাবে? এটা পারবা না? হ্যাঁ এটা তো পারা যাবে। তা আপনার কাছ থেকে উট যে বাকিতে কিনবো, আবার আপনারে পাবো কোথায়? কয় আমি থাকবো এক পাশে, সমস্যা নাই, আমি লক্ষ্য রাখবো সেটা। আপনার উট যখন বিক্রি করবেন তখন আমি আপনার কাছে গিয়ে টাকা নিয়ে আসবো। আলী বললেন, উটওয়ালা ভাই আপনার উটের দাম কত আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলি। কয় 200 দিনার। 200 টাকা? আচ্ছা ঠিক আছে, 200 টাকা দিনার নিলাম। আপনি 200-এর বেশি যত বিক্রি করতে পারবেন সব আপনার। হযরত আলী 200 টাকা দিয়া উটটা বাকিতে কিনলেন। উটওয়ালা বাজারের পাশে দাঁড়ায়া গেল। হযরত আলী উটের নাগাম ধরে দাঁড়ায় আছে। এমন টাইমে আরেকজন লোক গিয়ে আলীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও আলী ভাই কেমন আছো? ভালোই আছি। উট বিক্রি করবেন নি? হয় উট তো বিক্রি করার জন্যই তো এরকম রশি ধরে দাঁড়াস। ভাই উটটা আমার কাছে দিবেন নি? আমি কিনলে দিবেন নি? কয় হয় হয়, দামে দরে যদি মিলে যায় কেন উট তোমারে দিব না? দিব না মানে 100 বার দিব। দাম কত চাও? হযরত আলী কন আপনি কত দিবেন? এবার যিনি উট কিনতে আসছেন উনি বলছেন, ভাই আলী রে তোমার জিনিসের দাম তুমি চাও বলি। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন 260 টাকা দাম যদি হয় তো নিতে পারো। এবার লোকটি বলছে, আলী রে আমি 260 টাকা দিয়ে তোমার উটটা কিনে নিলাম বলি। সুবহানাল্লাহ। তোমার উট আমি 260 টাকা দিয়ে কিনলাম, লাভ হলো কত? 60 টাকা। কিনছেন কত টাকা? 200 টাকা। দান করছেন কত টাকা?
6 টাকা, 6 10 একের পরিবর্তে আল্লাহ দেন কত? কোন জায়গার পেঁচ কোন জায়গা লাগাই দিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে? ওরে তুমি খালেক তুমি মালিক, তুমি খালেক তুমি মালিক, তুমি জগতের মহাজন, যার সাথে যার হবে রে মিলন, হাই রে যার সাথে যার হবে রে মিলন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মিল আছে হযরত আলীর, আছে না নাই? ভাইজান রে আমার গভীর মনোযোগ, কোনো খেয়াল নাই। 260 টাকা দিয়া উট বিক্রি করলেন আলী। এবার চতুর্দিকে লক্ষ্য করে দেখি, আগে যার কাছ থেকে উট কিনছে ওই বেটায় পাশে দাঁড়াই আছে, দৌড়াইয়া চলে গেল, ও ভাই উটওয়ালা, এই যে নাও তোমার 200 টাকা তোমার দিয়ে দিলাম। 200 টাকা নিয়া বলতেছেন, ভাই আলী লাভ টাভ কিছু হলো? হয়, হলো না মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলি। কত টাকা হলো? 60 টাকা লাভ। উটওয়ালা কয় কি খুশি না? কয় অনেক খুশি। আচ্ছা জান, আপনি খুশি তা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। ভাইজান রে আমার, হযরত আলী 60টা টাকা নিয়ে এক দৌড়ে চলে গেছে হোটেলের সামনে দাঁড়াইয়া। হোটেলের ম্যানেজারকে বলছে, ও হোটেল ম্যানেজার রেডি হয়েছে নি? হয় রেডি তো, আপনার চালান আসতে কিছু? আলী কয় মিয়া আসবে না মানে ব্যবসা করছি কার সাথে, সুবহানাল্লাহ বলা যাবে? বিজনেস সেন্টার কোথায় লাগাইছে, হবে না মানে? তো কত প্যাকেট? 60 টাকার খাবার করছি, আপনার বলছেন 6 গুণ। হয় তাই করছি, 2 বস্তা খাবার হয়ে গেছে, সাইজে 2 পটলা, বড় সাইজে 2টা পটলা, সুবহানাল্লাহ। 60টা টাকা হোটেলের ম্যানেজারের হাতে দিয়া এবার 2 পটলা খাবার। হযরত আলী বলছে, ও হোটেল ম্যানেজার ভাই, আমার মাথাতে খাবারটা উঠাইয়া দাও। হযরত আলীর মাথায় খাবার উঠাইয়া দেওয়া হয়। হযরত আলী খাবারের পটলা 2টা নিয়ে সোজা বাড়িতে চলে যায়, বলি সুবহানাল্লাহ। বাইরে থেকেই, ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফাতেমা সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এত সাউন্ড বাড়তি ব্যাপারটা কি? কারো দরজা খুলো না। তো দরজা খোলার আগেই লক্ষ্য করে দেখে হযরত আলীর মাথাতে খাবারের পোটলা দেখা যায় 2টা, তাও সাইজে বড় বড়, সুবহানাল্লাহ। কিরে দিলাম মাত্র একটা উড়না, এক উড়না দিয়া বিক্রি করে কত টাকার খাবারই পাওয়া যাবে? আলীর মাথায় দেখা যায় 2 বস্তা। দরজা খুলে না, থামো থামো থামো, ঘরে আইসো না। কেন? কয় তোমার মাথায় এগুলা কি? কয় খাবার। সব খাবার হয়। টাকা? কয় উড়না না তুমি দিছো, উড়না বিক্রি করছি। তো একটা উড়না বিক্রি করে 2 বস্তা খাবার, তামসা। এর পাইলা কোথায়? টাকা হালাল না হারাম? ওইটা আগে কৈফিয়ত দাও, তারপরে ঘরের দরজা খুলবো, সুবহানাল্লাহ বলা যাবে? আজকালকার বিবিরা হলে স্বামী কোথায় থেকে আনছে কোনো খোঁজ খবর জানা দরকার নাই, আমার শৌখিন্য জিনিস পাইলেই আমি বেঁচে গেলাম। আছে না নাই? চুরি করে আনবা, ডাকাতি দিয়ে আনবা, মানুষের মাথায় বাড়ি দিয়ে আনবা, না কি করে আনবা ওইটা তোমার ব্যাপার, ওইটা আমার ব্যাপার না, আমি পাইলেই হয়। ফাতেমা তা করছেন কি? ও মা, ও বোন রে, গভীর মনোযোগ। কেন তুমি স্বামীর উপরে টর্চার করবারে মা? তোমার স্বামী তোমারে দিতে না পারলে কেন তোমার স্বামীর উপরে হামকি দামকি দিবা? কেন তুমি চোখ গরম করে তাকাইবা? কেন তুমি ভুরু উঁচু করে তাকাইবা? নবী আমার মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। জাহান্নামের দিকে লক্ষ্য করার পরে আমার নবী দেখতে পাইলেন জাহান্নামে মহিলাদের সংখ্যায় বেশি, মহিলাদের সংখ্যায় বেশি, জোরে জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। নবী আমার চলে আস, উম্মুল মা হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী গো
জাহান্নামে মহিলাদের সংখ্যা কেন বেশি হবে নবী? অবশ্যই কোনো কারণ আছে। নবী আমার বললেন, ও আয়েশা, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হবার একটা কারণ, তারা স্বামীর সঙ্গে নাফরমানি করে। স্বামীর অন্তরে ব্যথা দেয়, কষ্ট দেয়, আছে না নাই? আপনাদের এলাকার মনে হয় বউগুলো ভালো, স্বামীর অন্তরে ব্যথা দেয় না, কথা কয় না, কথা কয় না। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। এলাকার মহিলারা ভালো আছে, স্বামীর অন্তরে ব্যথা দেয় না। আমতাহাবাতাল আমাল, স্বামীর অন্তরে ব্যথা দিলে তোমার যা আমল সব আল্লাহ বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ বলি। তালিম করে, সারাদিন তালিম করে স্বামীকে হানোর বানো ছাড়া কোনো কথাই কয় না, আছে না নাই? খোদার কসম আছে, আমার জানা মতে। আমি বাস্তব না জানে কথা বলতেছি না, হয়তো এ এলাকা নাই, এলাকার মায়েরা ভালো। তালিম করে বাড়িতে আসার পরে স্বামী কয়, এই কাজটা তুমি করতে পারো না, ওটা করে নাও, করে নাও। আমি মাত্র তালিম করে আসলাম না। ছাগল, বানর, এই সমস্ত বকা, এই সমস্ত ভাষা মহিলাদের আছে না নাই? আরো বহুত আছে, ওদিকে যাব না, মায়েরা রাগ করবে। মাদেরকে রাগ করার দরকার না। মাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আমরাও ভালোবাসি, সম্মান করে ইজ্জত করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মা ফাতিমা মনে আছে? আলীকে বলতেছেন, আলী রে, তোমার মাথায় কি? কয় খাবার কোন টাকা দিয়ে আনছো? কয় ওড়না বিক্রি করছি। ফাতিমা বলছে, আলী রে, একটা ওড়না বিক্রির এত খাবার হতে পারে না, কোথায় থেকে আনছো? হালাল হারাম জানা দরকার আছে না নাই? ফাতিমা দরজা খুলে না। আলী বলে, ফাতিমা দরজা খুলো। ফাতিমা কয়, না না না, দরজা খুলবো না। কোথায় থেকে খাবারগুলো আনছো? কোন টাকা দিয়ে আনছো? জায়েজ নাকি না জায়েজ, বৈধ নাকি অবৈধ, আমার জানার দরকার আছে। আলী কয়, ফাতেমা দরজা খুলে দাও, ভিতরে এসে তারপরে তোমারে গোছাইয়া সব বলছি। ফাতেমা কয়, না না না, তুমি ওই দরজার বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগে বলবা কেমনে তুমি এতগুলো খাবার পাইছো, তারপরে দরজা খুলবো, এর আগে দরজা খোলা হবে না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, ও লা ইলাহা। মোহব্বত জোরে জবান খুলে ভাই, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি। এই ঘর চিনেননি? চিনেন? ডানে মাটি বামে মাটি, এই ঘর চিনেন? আছে, এই এলাকা আছে? আরে কথা কেন আছে? ওরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে যাইবি রে মন, যেই ঘরে নাই ঠিকানা। ঘরটি চিনেননি? চিনেন? ঘরের নাম কি? কবরে। কবরকে ভয় করেন না আপনারা? ভয় লাগে না? কেউ থাকবে কবরে নিজের আপনজন? আহা, আমল যদি ভালো হয় কবরে শান্তির হবে, আমল যদি খারাপ হয় কবরে এত দুঃখের জায়গা হবে। যে ফাতেমার ওয়াজ করতেছি, এই ফাতেমাকে কবরে রাখার পরে কবরকে বলতেছেন আবু যর গেফারি। যে আবু যর গেফারিকে সমস্ত ফেরেশতারা চিনত, সুবহানাল্লাহ বলি। আবু যর গেফারি কবরের সামনে দাঁড়াইয়া বলছে, কবর রে সাবধান, তোর পেটে কারে রাখলাম জানিস? তোর পেটে রাখলাম জান্নাতের নেত্রী খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনাকে তোর কবরে রাখলাম, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। এই কবর জানিস তোর পেটে কারে রাখলাম? ইমাম হাসান হুসাইন জান্নাতের নেতা, তাদের মাকে রেখে গেলাম কবরে, সাবধান। এই কবর তুই জানিস এটা কারে রাখলাম? কয় যার স্বামীরে আল্লাহ নিজের নাম রাখছে আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী।
সাবধান, বেয়াদবি যেন না হয়। এই কবর, তার আরো পরিচয় আছে জানিস? তামাম জগতের রহমত যে নবী, সেই নবীর কলিজার টুকরা মেয়ে, কোনো বেয়াদবি যেন না হয়। এত পরিচয় দেওয়ার পরে আবু যর গেফারিকে কবর কি বলতেছে? আল্লাহর কাছে কয় কবর, ও মালিক, আমার জবান খুলে দাও, তোমার বান্দা আবু যর গেফারির সাথে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহ কয় যা যা, তোর জবান খুলে দিলাম। আবু যর গেফারিকে বলতেছে কবর, ও আবু যর, এই কবরের মধ্যে যারে রেখে গেছো অনেক পরিচয় দিচ্ছ, এত পরিচয় দেওয়া দরকার নাই। আবু যর রে, আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য একাই ভালো হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমল যদি মন্দ হয়, এ আবু যর, এইভাবে এত পরিচয় দেওয়া দরকার নাই, দিলেও কাম হবে না। আমি কবর তারে সাইজ করে ছাড়ব, জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই ফাতেমা, কোন ফাতেমা? যে ফাতেমার কথা বলতেছি। ফাতেমা বলছে, আলী, দরজা খোলা হবে না, খোলা হবে না। আলী বলছে, ফাতেমা রে, দরজা যদি না খুলো আমি কিন্তু বাড়ির থেকে চলে যাব বস্তা দুইটা নিয়ে। ফাতেমা কয়, বাড়ির থেকে বস্তা নিয়ে যাও আর বাড়ি নিয়ে যাও, আমার দেখার নাই, জানারও নাই। দরজা খুলল না। হযরত আলী মনটা বড় বিষণ্ণ করে দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর দরবারে গিয়া দাঁড়াইয়া সালাম দিয়া সামনে দাঁড়া আছে, বলি সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দাঁড়ায় আছে। নবী দাঁড়িয়ে হযরত আলীর মাথার থেকে বস্তাগুলো নামাজ। আলী চোখের পানি ছেড়ে কান দিয়ার বলে, নবী গো, আপনি কত ভালো, আপনার মেয়ের মেজাজ কত গরম। আচ্ছা, মেজাজটা যে গরম, এই গরমটা বৈধ নাকি অবৈধ? বৈধ গরম। তুমি এত মাল নিয়ে আসলা, চালান নাই, পাইলা কোথায় জানা দরকার আছে না নাই? হযরত আলী বলে, ওগো নবীজি, আপনার মেজাজ কত ভালো, আপনি কত ভালো নবী গো। অন্য কথা, আলহামদুলিল্লাহ, অন্য কথা। আপনার ব্যবহার কত ভালো, আপনার মেজাজ কত নরম। আপনার বাড়িতে এসে দাঁড়াইলাম আর আপনি মাথার থেকে বস্তাগুলো নামায় নিলেন, ওগো নবীজি, কিন্তু এই বস্তা দুইটা আপনার মেয়ের সামনে গিয়ে আমি দাঁড়াইয়া বলেছিলাম দরজা খুলতে। একবার না, দুইবার নয়, অনেকবার বলেছি আপনার মেয়ে দরজা খুলে নাই, দরজা খুলে নাই গো নবীজি। আমি বড় কষ্ট পাইয়া এখানে আসছি, কিন্তু আলীর পিছনে ফাতেমা দাঁড়ায় আছে, আলী জানেও না, দেখতেও পায় নাই। সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তা করলো, কিরে, এই খাবারে বস্তা বা নিয়ে যায় কোথায়, এটাও তো দেখার দরকার আছে। ফাতেমা খুব দ্রুত বোরকা পরে, হিজাব পরে, পর্দা নিয়ে আলীর পিছন পিছন যাচ্ছে, দেখে যায় কোথায়। এখন দেখে বাবার বাড়ির দিকেই যায়। যাই হোক, পিছনে পিছনে আসছে ফাতেমা, কিন্তু আলী জানে না। নবীর কাছে বিচার দিচ্ছেন, আপনার মেয়ের মেজাজ এত গরম, আর প্রশংসা, আপনার মেজাজ এত নরম। ওদিকে ফাতেমা কিন্তু পিছনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলা যাবে? ফাতেমা মুখে হাত দিয়া দাঁড়ায় আছে, কোনো কথা কয় না। নবী তো মেয়ে ফাতেমাকে দেখছেন, আলী কিন্তু এখনো দেখতে পায় নাই, আলীর পিছনে দাঁড়ানো। এবার নবী আমার ডেকে বললেন, ও আলী, মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না। যদি আমার মেয়ে ফাতেমা ঘরের দরজা খুলে দিত, তুমি তো আমার নিকটে আইতা না, আইতা না। জোরে বলুন ঠিক কিনা? তুমি তো আমার কাছে আসতা না, যদি আমার মেয়ে দরজা খুলতো। আসতা কি? না,
কয় তাহলে আমার মেয়ে দরজা কেন খুলে নাই? এইটার মধ্যেও কারণ আছে। তুমি এখানে কেন আসছো? এটার মধ্যেও কারণ আছে। চিল্লা বলি সুবহানাল্লাহ। না খোলারও কারণ আছে, তোমার এখানে আসারও কারণ আছে। আলী রে, রাগ কইল না, আমার মেয়ে তোমার অন্তরে ব্যথা দিয়েছে, তুমি বড় কষ্ট পাইছো রে আলী। খবরদার খবরদার, আমার মেয়েরে তুমি ভুল বুঝো না। আমার মেয়ে কিন্তু না যাই না দরজা আটকায় রাখছে, তার একটাই খেয়াল, খাবারটা আনছে, টাকা পাইছে কোথায়? হারাম খাবার আমার মেয়ে খাবে না রে আলী, সেই জন্য দরজা খুলে নাই। কিন্তু দরজাটা কে বন্ধ রাখাইছে আমার মেয়ে নিজেও জানে না। বলে সুবহানাল্লাহ। চাবি নাড়ছে কি? কথা কয় না, কথা কয় না। আল্লাহ চাবি নাড়ছে। আল্লাহর চাবি নাড়াতেই ফাতেমা ঘরের দরজা বন্ধ রাখছে। নবী আমার ডেকে বললেন, ও আলী, তোমার মনে কোনো কথা আসেনি বলবা? আলী কয়, হ্যাঁ হ্যাঁ, আমার মনে অনেক কথা। এবার নবী আমার বললেন, আলী রে, তোমার মনের যত কথা আছে তোমার কথাগুলো পরে বলবা, আগে আমি কিছু বলিনি। আগে আমি বলি, আমারটা শোনো, তারপরে তুমি বইলো। আলী বলছেন, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। নবী আমার বললেন, রে আলী, তুমি ওড়না নিয়ে বাজারে গেলা, মনটা বড় দুর্বল, আমার ওড়না কে কিনবে আর কে দেখবে? বাজারের মধ্যে আমি অপমানিত হয়ে যাব। আলী রে, আমার আল্লাহ কিন্তু সব দেখেন, আল্লাহ সব দেখেন। আল্লাহ তোমার মনোভাব বুঝতে পারছে রে আলী। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছে। রে ফেরেশতা, যা রে যা, আলীর সামনে যা, বেয়াদবি করবি না, আলী রে সালাম দিবি, আগে আলীর পরিচয় দিয়া দিবি। তুই চিনিস আলী রে, আলী যেন বুঝতে পারে। তোক চিনুক বা না চিনুক এইটা দরকার নাই, আলী যেন বুঝতে পারে। সালাম দিয়ে নাম যেহেতু বলে, অবশ্যই আমারে চিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ফেরেশতা রে, যা যা যা, আলীর সামনে যা, বেয়াদবি করবি না, সালাম দিবি। এরপরে আলী ওই ওড়নাটার দাম যত চাই অত টাকা দিয়া ওড়নাটা কিনা নিয়ে চলে আসবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন আলীকে, শোন শোন। ফাতেমাও শোনে, আলীও শোনে। এগুলো সব তো নবীকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানায় দিছে। সুবহানাল্লাহ। হে আলী, ওই ওড়নাটা তুমি 6 টাকা দাম চেয়েছো, 6টা টাকা দিয়া ফেরেশতা খরিদ করেছে, কিনেছেন। ওড়নাটা নিয়ে সরাসরি জান্নাতে রাখাস। এ আলী, ওই ওড়নাটা ফাতেমা যেই দিন জান্নাতে যাবে রে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার সামনে ওই ওড়নাটা তুলে ধরবেন। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেমনে করে ধরবেন? যেই দিন ফাতেমা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় ফাতেমা সাজানো গোজানো সুন্দর একটা উটের উপর বসে থাকবেন। উটের লাগাম থাকবে, লাগামের সাথে রশি বাঁধবে। ওই রশিটা জান্নাত থেকে আল্লাহ পাক দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার ওড়নাটারে রশি বানায়া কাঠুরার বিবির হাতের মধ্যে দিয়া বলবে, টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাবই না। এজন্য আল্লাহ পাক ফাতেমার ওড়নাটা নিয়ে জান্নাতে রেখে দিয়েছে। আলী, তোমার ওড়নাটা ফেরেশতা কিনেছে। রে আলী, যখন তুমি হোটেলে খাবারের জন্য হোটেলের ম্যানেজারকে আদেশ করলাম,
ওই টাইমে যে একজন ভিক্ষুক গিয়া সামনে দাঁড়াইল, রে আলী জানুনি ভিক্ষুকটা কি? কয় না জানি না। নবী আমার ডেকে বলেন, আলী রে ওই ভিক্ষুকটা দেখতে ভিক্ষুক, আসলে ভিক্ষুক না, ভিক্ষুক না, উনি ছিল আল্লাহর ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। তোমার ঈমান পরীক্ষা করছে আল্লাহ। এত অভাব সংসারে নাই, কিচ্ছু নাই, সন্তানকেই বেশি ভালোবাসো নাকি আল্লাহর হস্তে সাহায্য চেয়েছে আল্লাহকে বেশি ভালোবাসো? আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতাকে ভিক্ষুক সাজাইয়া তোমার সামনে পাঠাইছিল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রে আলী ওই ভিক্ষুকের মতো যেই লোকটারে দেখছো, এইটা সাধারণ মানুষ না, উনিও ছিলেন আল্লাহর তৈরি, নূরের তৈরি ফেরেশতা। রে আলী যখন তুমি তারে টাকা দিয়া দিলা, ওই ফেরেশতা টাকা আনিয়া জান্নাতে চলে গেছে। জান্নাতে টাকাগুলা রেখে দিয়েছে আমার হুকুমে, আমার আদেশে। রে আলী যখন তুমি বিষণ্ণতা ভোগ করলাম, এরপরে গিয়া বাজারের মধ্যে ঘোরাঘুরি করলাম, আলী রে তুমি যে একটা উট কিনলা, ওই উটটাও কিন্তু যে বিক্রি করেছে দুনিয়ার কোনো মানুষ না, উট বিক্রিওয়ালাও ছিল আল্লাহ পাকের ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। সব ফেরেশতা দিয়া আল্লাহ পাক এই নাটক সাজাইছে। রে আলী তুমি যে উটওয়ালা নিকট থেকে 200 টাকা দিয়া উট খরিদ করেছো, ওই লোকটা কিন্তু সাধারণ মানুষ না, ওই লোকটাও কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতা। এ আলী এরপরে তুমি যার নিকট উট বিক্রি করলা, যার নিকট উট বিক্রি করার পরে উটটা নিয়ে চলে গেল, আলী রে সেও কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ না, উনিও কিন্তু আল্লাহর ফেরেশতা। চিল্লায় বলি মারহাবা। ও লা ইলাহা, ভাইকে জবান করি না, লা ইলাহা। এতগুলো মানুষ জিকিরের আওয়াজ হয় না, ব্যাপারটা বুঝি না, একটু উচ্চ কণ্ঠে সকলে জবান খুলে জিকির করি, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা। আজ করব না করব কালে, এভাবে সময় গেলে, আজ করব না করব কালে, এভাবে সময় গেলে কি করিবে আখেরের বেলা। রে মানব ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায়। রে মানব ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায়। জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঈমান পরীক্ষা করেন বান্দাকে কত ভাবে, আর ঈমানদার ব্যক্তিরা পরীক্ষা দিয়াও আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন, কারণ তারা জানে আল্লাহ কখন কোন দিক দিয়া কোন খেলা খেলবেন, সব সমান আল্লাহর সাথে এই বিজনেস করতে ঈমানদার ব্যক্তিরা প্রস্তুত থাকে। চিল্লায় বলি মারহাবা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিনদেরকে যখন বিপদে পড়ে তখন এভাবেই আমি আল্লাহ পাক সাহায্য করি। চিল্লা বলি মারহাবা। ভাইজান রে আমার, হযরত আলী নবীর সামনে দাঁড়াইয়া সবকিছু শুনে
ফাতেমা পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কিছু শুনলেন। এবার ফাতেমা নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিয়া বলতেছেন, বাবা গো, আমি বুঝতে পারি নাই আমার স্বামীরে আমি গরম মেজাজে কথা বলছি, হয়তো আমার স্বামী মনঃক্ষুণ্ণ হয়েছে। ও বাবা, আমি মাপ চাই, আমি মাপ চাই, আমারে ক্ষমা করে দাও। নবীর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, অথচ আমরা নিয়ামতের সাম্রাজ্যের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ চেনার চেষ্টাও করি না। ভাইজান রে আমার, নবী আমার যুদ্ধের দামানা বেজলো, বাজার পর যুদ্ধ খতম হলো। এরপরে মা ফাতেমার ঘরে এসে দরজার সামনে দাঁড়াইয়া মা ফাতেমাকে বলছে, মা ফাতেমা, ঘরে কোনো খাবার আসেনি, আমি বড় ক্ষুধার্ত। মা ফাতেমা, কোনো খাবার আসেনি, আমি বড় ক্ষুধার্ত। আচ্ছা, উনি আসুন, আমি বড় ক্ষুধার্ত। এবার মা ফাতেমা নবীকে বলছেন, বাবা গো, আপনি ক্ষুধার্ত, বলেন আমি কি করতে পারি? এবার এই কথা বললে পারে আমার নবী মা ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, আমি বড় ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দাবার দিতে পারবানি? মা ফাতেমা বলছে, বাবা, খাবার তো দেওয়া পরের কথা, বাবারে আমার অবস্থা বেশি একটা ভালো না, ভালো না। নবী আমার বললেন, ফাতেমা রে, দরজাটা খুলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই।